ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির পর শুরু হবে অর্ধবার্ষিক পরীক্ষা 2025। অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। অর্ধবার্ষিক পরীক্ষা কবে শুরু হবে, সিলেবাস কতটুকু, প্রশ্ন কেমন হবে, প্রশ্ন কারা করবে, পাস নম্বর কত, ফেল করলে করণীয় কি, অর্ধবার্ষিক পরীক্ষা বাতিল হবে কিনা কিংবা পেছানো হবে কিনা, কোন কোন শ্রেণীর জন্য অর্ধবার্ষিক পরীক্ষা হবে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে আশা করি এই ভিডিওতে তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথমেই আমরা যদি জানানোর চেষ্টা করি যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কবে শুরু হবে। এখানে দেখো, সংশোধিত শিক্ষাপঞ্জি অনুসারে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী 24 জুন 2025 থেকে, চলবে 10 জুলাই 2025 পর্যন্ত। এখানে শুক্র এবং শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে 12 দিন সময়, 12 দিন সময়ের মধ্যে 12টি বিষয়ের পরীক্ষা হয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে। আর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 27 জুলাই 2025 রবিবার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেবাস কতটুকু। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সিলেবাস ভালোভাবে বুঝে নিতে হবে। তোমাদের স্কুল থেকে, প্রত্যেকটা স্কুল থেকে সিলেবাস ইতোমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। যাদের স্কুল থেকে এখনও সিলেবাস দেওয়া হয়নি তারা চাইলে আমাদের যে পাঠ্যসূচি বিভাজন সেটা কিন্তু ফলো করতে পারো। ঠিক আছে। এই যে পাঠ্যসূচি বিভাজন 2025, এই প্লেলিস্টে গেলে তোমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য প্রত্যেকটা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে যাবে। এটা তোমরা ফলো করতে পারো। আর যদি স্কুল থেকে তোমাদের সিলেবাস দিয়ে থাকে তাহলে সেটাই অনুসরণ করবে। আচ্ছা, এরপর প্রশ্ন কেমন হবে। ঠিক আছে, তোমাদের প্রশ্নের কাঠামো কিছুটা পরিবর্তন হয়েছে, শুধুমাত্র সৃজনশীল আর বহু নির্বাচনী মডেল থেকে সরে আসা হয়েছে, কিছুটা পরিমার্জন করা হয়েছে। এখন প্রশ্ন কিভাবে হবে সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে শিক্ষাবর্ষ 2025 এই প্লেলিস্টে। এই প্লেলিস্টে যাওয়ার পর তোমরা দেখতে পাবে, আমরা যদি নিচে একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা প্রশ্ন কাঠামো এখানে দেয়া আছে। সো আমরা নিচে দেখছি, এই যে এখানে দেয়া আছে এসএসসি মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্নের ধরন। এখানে তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, সেই নবম শ্রেণীর শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে এই ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবে। ঠিক আছে। এরপর আমরা যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি কোন বিষয়ে কিভাবে প্রশ্ন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে 17 মিনিটের একটা ভিডিও লম্বা সময় নিয়ে সহজভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। আর নবম দশম শ্রেণীটা দেখতে পাচ্ছ 21 মিনিটের ভিডিও। ঠিক আছে। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নের কাঠামোটা কতটুকু পরিবর্তন হয়েছে, প্রশ্ন কীরকম হবে। এরপরে আসা যাক, প্রশ্ন কারা করবে। ঠিক আছে, প্রশ্ন কি বোর্ড থেকে আসবে নাকি স্কুলের শিক্ষকরাই প্রশ্ন করবে, এ বিষয়ে আমরা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। বোর্ডের নোটিশ থেকে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি যে প্রশ্ন কারা করবে। দেখো এখানে ভিডিওটা আছে, পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে সরবরাহ প্রসঙ্গে এই ভিডিওটা দেখে নেবে তাহলেই হবে। শিক্ষাবর্ষ 2025 এই প্লেলিস্টেই ভিডিওটা পেয়ে যাবে। এরপরে আছে যে পাস নম্বর কত, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় যে তোমরা অংশগ্রহণ করবে কোন বিষয়ে ন্যূনতম কত নম্বর পেতে হবে, সৃজনশীলে কত পেতে হবে, বহু নির্বাচনীতে কত পেতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নে কত পেতে হবে, সেটা জানার জন্য তোমাদেরকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা ফলো করতে হবে। সো পাস নম্বর নিয়ে আমরা ভিডিওটা এই প্লে লিস্টেই রেখেছি। সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো। সো আমরা 5 নম্বরের ভিডিওটা খুঁজে বের করার চেষ্টা করি। এই যে এখানে দেখতে পাচ্ছ নবম ও দশম শ্রেণীর বিষয়ভিত্তিক 5 নম্বর। এটা হচ্ছে নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন বিষয়ে কত নম্বর পেলে পাস, বিস্তারিতভাবে আলোচনা করেছি। এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 5 নম্বর। ঠিক আছে, কোন বিষয়ে কত পেলে পাস করবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করি যে 5 নম্বর তো আমরা জানলাম, এখন কোনো কারণে যদি আমি অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করি তাহলে আমার করণীয় কী, বা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলে আমার পরিণতি কী হবে সেটা নিয়েও আমরা ভিডিও দিয়েছি। ঠিক আছে। সো তোমরা ভিডিওগুলো দেখে নেবে একে একে। দেখো এখানে যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা ভিডিওটা খুঁজে পাবো। এই প্লেলিস্টে সবগুলো ভিডিও আছে। সো আমরা দেখার চেষ্টা করি। এই যে এখানে দেখো মাধ্যমিকের সকল পরীক্ষায়
পাশ করতেই হবে, ঠিক আছে। অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষায় ফেল করলেই বিপদের ঝুঁকি। এই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে অর্ধবার্ষিক পরীক্ষায়, প্রাক নির্বাচনী পরীক্ষায় ফেল করলে কী কী সমস্যা হতে পারে, ঠিক আছে, করণীয় কী, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা এখানে করেছি, ঠিক আছে। এরপর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 বাতিল হবে কিনা। দেখো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গত বছর কিন্তু তোমরা দেখেছিলে যে শেষ সময় যখন তোমাদেরকে জানানো হলো যে তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, তখন কিন্তু অনেকেই বলেছিল যে বার্ষিক পরীক্ষা বাতিল হবে। যত কিছুই হোক, বার্ষিক পরীক্ষা কিন্তু তোমাদের বাতিল হয়নি। বার্ষিক পরীক্ষার মাধ্যমেই তোমাদের বাৎসরিক মূল্যায়নটা করা হয়েছে। এখন অর্ধবার্ষিক যে পরীক্ষা বা অর্ধবার্ষিক যে মূল্যায়ন, সেটা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা অংশ নিতেই হবে। পরীক্ষা কোনোভাবে বাতিল হবে না, এরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই ধরনের কোনো চিন্তাভাবনা মাথায় না এনে তোমাদেরকে পরীক্ষায় ভালো করার জন্য প্রস্তুতি নিতে হবে। এরপর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা পেছানো হবে কিনা। দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা ইতোমধ্যেই একবার পেছানো হয়েছে, ঠিক আছে। আমরা দেখেছি যে এই রুটিন থেকে আগে অন্যরকম রুটিন ছিল, কিন্তু এটা আংশিকভাবে সংশোধন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে আংশিক সংশোধন করা হলো, সংশোধনের পরেই এই তারিখ ঘোষণা করা হয়েছে। এইখান থেকে আর পেছানোর কোনো সম্ভাবনা নেই। সুতরাং হাতের সময় যতটুকু আছে তোমরা বুঝতেই পারছো, সেই সময় কাজে লাগিয়ে তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এরপর সবশেষে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষা, অর্থাৎ কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেবে, ঠিক আছে। সো তোমরা জানো যে প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য 3টা পরীক্ষা হবে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার বা বার্ষিক, ঠিক আছে। সো প্রাথমিকের জন্য কোনো অর্ধবার্ষিক পরীক্ষা নেই। অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিকের জন্য। মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম এই 4টা শ্রেণীর শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষা নেই, তাদের সরাসরি প্রাক নির্বাচনী পরীক্ষা হবে আর নির্বাচনী পরীক্ষা হবে। তাদের কোনো অর্ধবার্ষিক কিংবা বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে না, ঠিক আছে। সো আশা করি অর্ধবার্ষিক পরীক্ষা সম্পর্কে তোমাদের যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর শিক্ষাবর্ষ 2025 এই প্লেলিস্টে গেলে তোমরা প্রয়োজনীয় সকল ভিডিও পেয়ে যাবে। আমরা তোমাদেরকে সবগুলো আপডেট যথাসময়ে জানিয়ে রেখেছি, হয়তো অনেকে লক্ষ্য করোনি, এজন্য একসাথে গুছিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। এই বিষয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।